ইস, কি বিচ্ছিরি লাগতেছে। একটুখানি স্টাইল করে কান্না করি। সবভাবেই বিচ্ছিরি লাগে, তাই না? আচ্ছা যাই হোক, আমাকে তো কত কি বলো তোমরা। আমি সেই বিচার চাইতে এসেছি, আমার বিচার চাই, আমি বিচার চাই। আই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস। আর আমি সেই বিচার কাদের কাছে চাই? নতুন নতুন সমাজসেবিকার ভূমিকায় অবতীর্ণ হওয়া বড় মাতব্বর আর বুড়ি মাতব্বরের কাছে আমি চাই। আই ওয়ান্ট জাস্টিস, প্লিজ আমার দিকেও তাকান, আমার দিকেও তাকান। আমিও আছি এখানে। যাদের 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 চোখ থেকে জল পড়েছে, আমার চোখে জল পড়তে পড়তে চোখের জলগুলো শুকিয়ে গেছে। আমি এত কেঁদেছি, এত কেঁদেছি, এত কেঁদেছি। আমাকে আমাকে ডাইনি বলে, আমাকে ঘোড়ামুখী বলে, আমাকে সত্যি ঘোড়ামুখী, আমাকে ডাইনি বলে। আমার চোখ থেকে জল পড়ে না, আমার চোখ থেকে জল পড়ে না, আমার চোখ থেকে জল পড়তে 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 চোখের জলগুলো সব শুকিয়ে গেছে। তাহলে আমার বিচারটা কে করবে? আমার বিচারটা কে করবে? আমিও বিচার চাই। আই ওয়ান্ট জাস্টিস, আমিও বিচার চাই। যারা কিনা এই যে বাবলি মুখার্জির মনে হয় আমি ঠিক বলছি নামটা, তাকে দেখে সমাজসেবিকার ভূমিকায় অবতীর্ণ হওয়ার শখ যাদের জেগে উঠেছে তাদেরকে বলছি আই ওয়ান্ট জাস্টিস। আমার চোখ থেকে অনেক জল ঝরেছে। যেই ডাস্টবিন চ্যানেলে বসে বসে আপনারা সোশ্যাল ওয়ার্কারের ভূমিকা পালন করছেন, সেখানটা ভূমিকায় অবতীর্ণ হওয়ার চেষ্টা করছেন, ওখান থেকে আমার চোখের জল ঝরানো হয়েছে। হ্যাঁ, ওখান থেকে আমার চোখের জল ঝরানো হয়েছে। তাহলে হাউ কুড ইউ, আপনারা কি করে করতে পারলেন? ঠিক বলেছি ইংরেজিটা? যদি ঠিক না বলি একটুখানি ঠিক করে দিও, ঠিক আছে? চলো, অনেক ভনিতা হয়েছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো গতকালকে দুইটা লাইভ হয়েছে, সিরিয়াস তো, দুটো লাইভ হয়েছে গতকালকে। প্রথম লাইভটা আমি কন্টিনিউ দেখেছি, যেহেতু অ্যাবাউট কেস, সেই কারণে আমি পুরোটা দেখেছি। সেকেন্ড লাইভ শুরু হওয়ার মুহূর্তে না একটুখানি পরে যেন আমি এন্টার করেছিলাম, কারণ আমার সার্চ করে ঢুকতে হয় চ্যানেলটাতে। সেখানটায় আমি একটা কথা শুনলাম, সেটা হচ্ছে এই যে বড় মাতব্বর আর বুড়ি মাতব্বর দুজনকে যে বলছি, এদেরকে যে পূর্বে আমি বলেছিলাম যে এরা ডাস্টবিনে ভাড়া করে এসেছে অশরীরী আত্মা, তা দেখলাম এই দুটো কথাকে এরা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে, যে আদতেই ওই চ্যানেলটা, যেই চ্যানেলটাতে বসে এরা আমাকে নিয়ে আলোচনা করে, সেই চ্যানেলটা হচ্ছে ডাস্টবিন, আর এরা দুজন হচ্ছে অশরীরী আত্মা। আজকে থেকে আবার নতুন একটা নাম দিলাম, যেহেতু সোশ্যাল ওয়ার্কারের ভূমিকায় নিজেদেরকে অবতীর্ণ করতে চাইছে, সেই কারণে এদেরকে একজনকে বললাম বড় মাতব্বর, আরেকজন হচ্ছে বুড়ি মাতব্বর। অবশ্যই যাকে দেখা যাচ্ছে তাকেই আমি বড় মাতব্বর বলছি, যাকে দেখা যাচ্ছে না সে বুড়ি মাতব্বর। সে কচি না বুড়ি দেখতে পাচ্ছি না, কিন্তু তার কথা হচ্ছে ঠান দিদিদের মতন, সেই কারণে তাকে বুড়ি মাতব্বরই বললাম। তো এই যে এরা তিনজন মিলে প্লাস বহু দর্শক ছিল, তারা মিলে 3-4 ঘন্টার একটা লাইভ। ও মাই গড! বলছি 1 নম্বর 2 নম্বর এগুলো কি পায়নি কারোর? ভিউয়ার্সরা তো ফোন নিয়েও বাথরুমে চলে যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু যারা স্ক্রিন শেয়ার করছে, এই যে বড় মাতব্বর, তারপরে ওই ডাস্টবিন চ্যানেলের ওনার, এদের কি একটুখানি 1 নম্বর 2 নম্বরও পায় না? মানে কন্টিনিউ, মানে সংসার ধর্ম বলে কিচ্ছু নেই। এরা তো নাকি দুজনেই, এই যে দুই যে অশরীরী আত্মা, বড় মাতব্বর আর বুড়ি মাতব্বর, এরা তো নাকি শুনেছি দুজনেই কাজ করে। তাহলে দুজনে কাজ করার পরেও এইরকমভাবে কন্টিনিউ, এদিকে 3 ঘন্টা, ওদিকে প্রায় 1 ঘন্টা, 4টে ঘন্টা কন্টিনিউ এরকম লাইভ করে গেল। আরে বাবা, আমি শুয়ে পড়ে, আমি কি বলবো, এই লাইভের যা হয়েছে না হয়েছে, সকালবেলা আমি আপডেট নিলাম, কিছু আপডেট পেয়েছি, যা আপডেট পেয়েছি আমার একটা ভিডিও করার জন্য যথেষ্ট। আচ্ছা, 4 ঘন্টা লাইভের জন্য, বা 3 ঘন্টা না কত ঘন্টা হয়েছে জানি না, এই লাইভের জন্য আমার কতক্ষণের একটা ভিডিও বরাদ্দ বলো তো? যে কতক্ষণেরই হোক না কেন, যা আমার কাছে এসেছে আমি সেইটুকু নিয়েই আমি তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব এই ভিডিওটাতে। তো প্রথমে বলি কি, এরা, আমি দেখছিলাম আর মানে একটা শুনলাম, আমি
কি বলছে এগুলো, কি বলছে, দেখে দেখে কি বলছে। তারপরে বুঝলাম কমেন্ট, বড় মাতব্বর কমেন্টগুলো পড়ছে। বলছে এই কমেন্টের পড়ে পড়ে তারপরে সেই কমেন্ট কর্তাকে আবার ধুনছে, ঠিক আছে, সেই কমেন্ট কর্তাকে ধুনছে। দাঁড়াও বাবা, আমি একটুখানি ভিডিও করে নিই, তোমার কানে ঢেকে যাচ্ছে ক্যামেরা আমার। তা বলছে, আমি বলছি কি, এরা তো এক একটা কাজ করে, এরা কাজ করে, এদের স্বামী সংসার বাচ্চা টাচ্চা সব আছে, তাই তো, নিশ্চয়ই আছে। আমার মতন তো আর না এরা, আমার মতন তো আর ডাইনি না, তাই না, ভালো তো এরা, তাই এদের তো সংসার ধর্ম সব আছে। তা এরা এই সংসার ধর্ম প্লাস নিজের যে প্রফেশনাল জগৎ সেটা সামলে 4 ঘন্টা লাইভ, তারপরে কে কোথায় কি কমেন্ট করছে, সেই কমেন্ট কবে করেছে, কোন ভিডিও কে করেছে, কোন ভিডিও কে কমিউনিটিতে দিয়েছে, সেখানে কে কমেন্ট করেছে, OMG। মানে আমার প্রফেশনটা হচ্ছে সংসার করা আর হচ্ছে এই ইউটিউব করা। আমার খোদ আমাকে নিয়ে কে কটা নেগেটিভ ভিডিও করছে সেইটুকু পর্যন্ত দেখার সময় হয় না। ইভেন যারা যারা পজিটিভ ভিডিও করে সবার ভিডিও দেখা সম্ভব হয় না, কিছু কিছু মানুষের দেখি, কারণ আমারও ভিডিও করতে হয়। আর এরা সব দিক করে কে কোথায় কমেন্ট করছে সেটাও পর্যন্ত দেখছে। বাবারে বাবা, আমার মনে হয় এদের 24 ঘন্টায় দিন হয় না, আমার মনে হয় এদের 72 ঘন্টা এক একটা দিন হয়। এই কারণে এরা এত সব কিছু করার সময় পায়। একটা সাধারণ মানুষ, সাধারণ মস্তিষ্কের মানুষ কখনো না এতক্ষণ একটা লাইভ অ্যাটেন্ডই করতে পারবে না, মানে ভিউয়ার্স হিসেবেই অ্যাটেন্ড করতে পারবে না, সেখানে কন্টিনিউ বকর 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 করে যাওয়া, এটা তো ইম্পসিবল ব্যাপার। মানে আমাকে নিয়ে কত চর্চা, यहाँ भी होगा वहाँ भी होगा, अब तो सारे वाइटी में होगा क्या, मेरा ही जलवा जलवा जलवा। এই বলবে সুতপা কি পাগল হয়ে গেছে, চারিদিক থেকে সবাই কেস করছে, এত কিছু হচ্ছে, সুতপা তাও হাসছে। দেখো, অতিরিক্ত শখ খেলেও মানুষ পাগল হয়ে যায়, বুঝতে পারলে তো। তোমরা বলতে পারো আমি কি ফিল করছি না করছি সেটা তোমাদেরকে বলবো না, হ্যাঁ, কারণ বলবে কি বাবা সেটা কি করে সম্ভব। তোমরা ভাবো অতিরিক্ত শখে আমি পাগল হয়ে গেছি, হ্যাঁ, এটাই ভাবো। তারপরেও দেখো আমি ঠিক পদ দিয়ে কথা বলছি, ঠিক পদ দিয়ে কিন্তু যাচ্ছি। আচ্ছা, এরা এতক্ষণ লাইভ করেছে, আলোচ্য বিষয় কি ছিল, কারোর চোখের জল ঝরাতে দেবে না। আমাকে তারা শেষ করতে আসেনি, বাট একটা কেস করেছে, আরও একটা কেস করতে চলেছে। তারপরে সেন্ট্রাল এজেন্সিকে, দুটো সেন্ট্রাল এজেন্সিকে আমার বিরুদ্ধে নোটিশ জারি করেছে। ইডিকেও এর মধ্যে ইনভলভ করেছে, তার কাছে সমস্ত কিছু পাঠিয়ে দেওয়া হয়েছে, নোটিশও করে দিয়েছে, কেস নম্বর দিয়ে দিয়েছে, মানে সব কিছু করে দিয়েছে। তারপরে বলছে কি, মারতে চাইছি না, কোনো ক্ষতি করতে চাইছি না, কন্ট্রোভার্সি করুক, কারো চোখের জল ঝরিয়ে না। বড় মাতব্বর দিদি, যেই ডাস্টবিন চ্যানেলে বসে তোমরা এই বাণীগুলো ঝাড়ছো, সেখান থেকে আমাকে ডাইনি বলেছে, আমাকে ফিজিক্যাল টর্চার করবে বলেছে, আমার মিটআপটাকে বানচাল করার জন্য কুকুরের মতন ঘেউ 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 করেছে। বলছি কি এগুলি কি যথেষ্ট নয়? আমার মাকে মানে লালবাতির মহিলা বলেছে, হ্যাঁ, আমার বোনদেরকে, আমার মেজো বোনের প্রেগনেন্সি নিয়ে নোংরা কথা বলেছে। এইগুলো কি যথেষ্ট নয় আমার চোখ থেকে জল ঝরানোর জন্য? বড় মাতব্বর দিদি, মানে এরা নিজেদের ভিত ক্লিয়ার না করে, নিজেদের জায়গাটা ক্লিয়ার না করে অন্যজনদেরকে জ্ঞান দিতে বসেছে। যেই ডাস্টবিন চ্যানেলে বসে ভাড়া করে নিয়ে তারপরে এরা বুলি ঝাড়তে বসেছে, সেই ডাস্টবিন চ্যানেলটা থেকে প্রত্যেককে নোংরা কথা বলা হয়, প্রত্যেককে। আমাকে সেই লিস্টের যাদেরকে বলা হয় তার ফার্স্ট লিস্টে রেখেছে, তার নামটা আমার প্রথমে রেখেছে। আর সেই চ্যানেলে বসে, মানে কিচারের মধ্যে বসে তারপরে সারা শহরকে পরিষ্কার করার কথা ভাবছে। মাথার মধ্যে যদি খুব বেশি বোধ বুদ্ধি থাকে তাহলে মনে হয় এরকমই হয়, তাই না? একটা আদর্শ চ্যানেল খোঁজ করবে, যদি নেহাতি নিজেদের চ্যানেল না, মানে কি বলবো, চ্যানেলে যদি না ভিডিও করার ইচ্ছে থাকে বা জানে যে আমাদের পাবলিসিটি নেই, সেই কারণে আমাদের এমন একটা জায়গায় যেতে হবে যেখানে কিনা আমরা এরকমভাবে 3-4 ঘন্টা নিজেরাও জেগে থাকবো, আর যার চ্যানেল ভাড়া করব তাকেও জাগিয়ে রাখবো, দর্শকদেরকেও জাগিয়ে রাখবো, হ্যাঁ, এরকমটা ভাবে। তা চুজ করার তো একটা জায়গা থাকে, চুজ করার একটা লেভেল থাকে। যারা বলছে আমরা ভায়োলেশনের খিলাফে,
আমরা ভায়োলেশনের খিলাফে আমরা অযথা কাউকে কিছু বলতে দেব না, ভিডিও টু ভিডিও হবে। অথচ সেই চ্যানেলে বসে বসে মাতব্বরি করছে, মাতব্বরি ফলাচ্ছে, যেই চ্যানেলে আমার মাকে নোংরা বলেছে, আমার মাকে নাকি এক ডাকে চেনে স্টেশন থেকে, কারণ আমার মা নোংরা ব্যবসার সাথে লিপ্ত। লজ্জা করে না আপনাদের? লজ্জা করে না? মাতব্বরি ফলাচ্ছেন, একটা ভালো চ্যানেলে বসে ফলান। হ্যাঁ, একটা ডাস্টবিন যার দিকে তাকাতে পর্যন্ত ইচ্ছা করে না সেই চ্যানেলে গিয়ে বসে তারপরে সমাজসেবিকার ভূমিকা পালন করতে চাইছেন। লজ্জা করে না আপনাদের? একবার ভেবে দেখেছেন যে কোথায় বসে তারপরে বুলিগুলো ঝাড়ছেন? লজ্জা করে না আপনাদের? একটু লজ্জা নেই? আপনারা নির্লজ্জ, আপনারা নির্লজ্জতার পরিচয় দিলেন। ভায়োলেশন আমার ভিডিওতে খুঁজে পেয়েছেন, যেখানে গেছেন সেখানে কি পারিজাত ফুলের বর্ষণ করা হয়? ফুলের বর্ষণ, ফুল ঝরে মুখ থেকে? বললাম তো আপনাদের লজ্জাই নেই। সেই কারণে আপনারা এরকম চ্যানেল ভাড়া করেছেন, এমন চ্যানেলে এসে আপনারা আপনাদের কথা বলছেন যেখানে মানুষ ঢুকতে গেলেও দুবার ভাবে, যেই চ্যানেলকে দেখতে গেলে দুবার ভাবে। কাউকে বলে নগর ঠাকুরের বেবুশ্যে। আপনারা যেই চ্যানেলে বসেছেন সেই চ্যানেলের ওনার জঘন্য মহিলা, সে কাউকে বলে নগর ঠাকুরের বেবুশ্যে। কথাটার মানে কি আপনারা কি জানেন? আপনারা জানেন কথাটার মানেটা কি? জানেন না? না, আমিও না সঠিক জানি না। আপনারা কোথাকার বেবুশ্যে? আপনারা কোথাকার বেবুশ্যে? আপনি হচ্ছেন বিদেশিনী বেবুশ্যে, আর আরেকজন যিনি আছেন, যিনি কিনা বুড়ি মাতব্বর, তিনি হচ্ছেন তাহলে উনি মনে হয় দিল্লিতে থাকেন, তাহলে দিল্লির বেবুশ্যে, তাই না? আমি না বেবুশ্যে কথাটার মানে জানি না। নগর ঠাকুর কি বলছে আমি তো বুঝতে পারছি না। নগর ঠাকুর কি বলছে, কাকে বলছে আমি বুঝতে পারছি না। আর বেবুশ্যে কথাটার মানেটা কি? মনে হয় আপনারা যেই চ্যানেলটা ভাড়া করেছেন সেই চ্যানেলে মনে হয় বেবুশ্যে কথাটা খুব ভালোবাসে, এই কথাগুলো বলে বারবার। তাহলে আপনারাও মনে হয় কোথাকার না কোথাকার বেবুশ্যে তো হবেনি, তাই না? কথাগুলো না ভেবে দেখবেন একবার, যে আপনারা যে বলছেন কারোর চোখ থেকে যেন জল না ঝরে, এটাই আপনাদের নাকি মোটো, এটাই আপনাদের মোটো, সেই মোটোটাই আপনারা এখানে চালাচ্ছেন। তো যেখানটায় বসেছেন বলতে, সেখানে সবাইকে বেবুশ্যে বলে। কাউকে একজন বেবুশ্যে বলে, নগর ঠাকুরের বলে কেউ আছে, কোনো ব্যক্তি আছে, তাদেরকে বেবুশ্যে বলে। তো আপনারাও কি সেই বেবুশ্যের দলের মধ্যে পড়েন? একটুখানি ভেবে দেখবেন তো, ভেবে টেবে উত্তর দেবেন। এই চ্যানেলে আবারও আপনারা বেবুশ্যেপনা ফলাতে আসবেন তো বলবেন, ঠিক আছে, যে বেবুশ্যেটা কি, হোয়াট ইজ বেবুশ্যে। তো যাই হোক বন্ধুরা, অশরীরী আত্মার সাথে সাথে আপনারা যে মাতব্বরি ফলাচ্ছেন এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন। সমাজসেবিকার ভূমিকা পালন করতে গেলে না আগে নিজেকে ক্লিন রাখতে হয়। আর আপনি এই যে বড় মাতব্বর, আপনি যে কমেন্ট বক্সে কত ফুল চন্দন ছড়িয়ে বেরিয়েছেন, সেগুলো কিন্তু পুরনো যারা আছে না তারা সবাই জানে, পুরনো যারা আছে তারা সবাই জানে। আচ্ছা বন্ধুরা, ভিডিও অনেক বড় হয়ে যাবে অযথা, কারণ 4 ঘন্টা লাইভ করেছে, যতটুকু কানে এসেছে ততটুকুতে নিয়ে বলতেই হবে, তাই না? আচ্ছা এইবার বলি, কি ইডি আমার অ্যাকাউন্টে ইলিগাল ট্রানজাকশন হয়েছে এরকম একটা কথা বলেছে শুনেছি। ইলিগাল ট্রানজাকশন কাকে বলে? যেগুলো আমার অ্যাকাউন্টে হয়েছে, আমি খোদ নিজে আর্থিক সাহায্য চেয়েছি, কিউআর কোড দিয়েছি, কিউআর কোডে দ্বারা, এবং যেটা সোশ্যাল মিডিয়াতে আমি সবাইকে জানিয়ে করেছি, সেটা ইলিগাল ট্রানজাকশন কি করে হলো? কি করে হলো ইলিগাল ট্রানজাকশন? যেটা সবাই জানে সেটা ইলিগাল কি করে হলো? ইলিগাল ট্রানজাকশন তো চুপিসারে হয়, লুকিয়ে লুকিয়ে হয়। যেখানটা সবাই জানে, পুরো সোশ্যাল প্ল্যাটফর্মে আমি সবার কাছে হাত পেতেছি, সাহায্য চেয়েছি, সেটা ইলিগাল ট্রানজাকশন কি করে হচ্ছে? যাই হোক, এই উত্তরগুলো এরা দেবে, বা এরা হয়তো দিয়েই তারপরে সেইভাবে দিয়েছে, সেই কারণে এরা বলছে। আচ্ছা, আমার তরফ থেকে যদি কোনো কিছু না আসে, কোনো নোটিশ না আসে, তারপরেও কিছু কিছু মানুষ আছে, আমার সকালের ভিডিও, দুপুরের ভিডিওটা যেটা ছেড়েছি, একটাই তো ছেড়েছি, সেই ভিডিওটাতে এসে বলছে ইডির বিষয়টা চাপিয়ে গেলেন। কাকা ইডির বিষয় শোনার জন্য খুব ছটফট করছে, তাই না? তা আমি তো এখনো জানতে পারলাম না কাকা, ইডির বিষয়টা জানতে পারলাম না তো এখনো আমি। তা না জানলে কোথা থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বের করে তারপরে আপনাদের মুখের মধ্যে ঢুকিয়ে দেবো নাকি? নিউজ কোনটা? আমাকে তো আগে জানতে দিন, তারপর তো আমি বলবো। ইডি কি লুকিয়ে লুকিয়ে কাজ করবে না তো? নোটিশ পাঠাবে তো প্রথমে আমার কাছে, নোটিশ পাঠাবে, তদন্ত হবে, কিছু পেলে তারপরে সেটা যে অভিযোগ করেছে তার কাছে খবরটাকে সার্ভ করতে দেবে না।
এই যে আমি না পেয়ে গেছি, ইডি বলবে আমি না পেয়ে গেছি, এই নিন, এবার আপনি একটা ডাস্টবিন চ্যানেলে গিয়ে বসে বলে দিন। এরকমটা হয় কখনো? এরকমটা কখনো হতে শুনেছো তোমরা? কাকা, এরকমটা হতে শুনেছেন নাকি? যে এত ছটপট 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 করছেন আমার কাছ থেকে শোনার জন্য? সব কিছুর বিচার একটা জায়গাতেই হবে, আদালত। সব কিছুর, ইডি হোক, সিভিল স্যুট হোক, ক্রিমিনাল স্যুট হোক, সব কিছুর বিচার একটা জায়গাতেই হবে, আদালতে হবে। তো এত ছটফটানোর কি আছে? কেউ কেটে দিয়েছে নাকি যে এত ছটফট ছটফট করছেন সবাই মিলে? ইডির ব্যাপার চাপিয়ে গেল, ইডির ব্যাপার চাপিয়ে গেল। আরে আমার কাছে নোটিশ আসলো না, কিচ্ছু হলো না, তা আমি কোন জায়গার থেকে বের করব? কোন জায়গার থেকে বের করব? যারা বলছে তারা তো বসেই রয়েছে। আমি তো বিনা পয়সায় আমার শ্রমিক রেখেই দিয়েছি, আমি না বললেও তারা বলে দেবে। আর আমার মর্জি, আমার কাছে যদি কোনো নোটিশ আসে সেটাকে যে আমাকে সোশ্যাল করতে হবে, কে মাথার দিব্যি দিয়েছে? মাথার দিব্যি আমাকে কি দিয়েছে যে আমাকে সোশ্যাল করতেই হবে? এত বড় হিম্মত হয় কি করে যে আমাকে জানাতেই হবে এটা বলার? যেই বিষয়টা তোমাদেরকে জানানোর প্রয়োজন মনে করি অবশ্যই সেটাকে জানাই, যেটা হলো না কিছু না সেটাই আমি তোমাদেরকে জানাতে বসে পড়বো? অত বড় মাতব্বর হয়ে পারিনি। অত বড় মাতব্বরের সঙ্গে তোমরা পরিচিত হচ্ছ, আরো নতুন করে পরিচিত হবে, আরো নতুন করে পরিচিত হবে। সবে তো কলতলার ঝগড়া দেখেছো, লাইভের মধ্যে কলতলার ঝগড়া দেখেছো, এরপর চিংড়ি মাছের বাজার, শুটকি মাছের বাজার, সব বসবে, শুধু দেখতে থাকো না। এতদিন এই সমস্ত এই যে যা যা করেছে না 4 ঘন্টা ধরে লাইভে, এগুলো কমেন্ট বক্সে করতো। এখন থোবড়া দেখানোর জন্য, সরি, মুখ দেখানোর জন্য, আমি আবার থোবড়াই বলি, মুখ দেখানোর জন্য একটা নির্দিষ্ট চ্যানেল খুঁজে পেয়েছে, তো সেখানটায় করছে, তো তারাই তো সব করে দিচ্ছে। আমি কেন করব? আমি যদি আমার ঝড়ঝাপটা সামলে, আমার যদি কাজের জায়গা সামলাতে পারি, কার কি আপত্তি? আর এতে আপত্তি থাকবে কেন? ও কিছু বলবে না, তাতে আপনাদের কি? আমি বলি বা না বলি তাতে আপনাদের কি যায় আসে? আপনারা তো বলছেন, ঢেরা পেটাচ্ছেন, তো পেটান। আমি বলবো কি না বলবো সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমি কাদের কাছে দায়বদ্ধ আছি, কতটুকু আমাকে বলতে হবে সেটা আমার ভালো মতন জানা আছে। আপনাদের মতন এরকম ঢেরা পেটানোর অভ্যাস আমার নেই। কারণে অকারণে ঢেরা পেটাতে বসে পড়লাম না, আমার খেয়ে দেওয়া অনেক কাজ আছে। আপনাদের মতন এরকম না ফ্রি ঘুরে বেড়াই না, সবার কমেন্ট বক্সে ঘুরে বেড়াই না। অজস্র টাইম আপনাদের, সেই টাইমে সদ্ব্যবহার করুন, যেরকমভাবে করছেন সেরকমভাবে করুন, ঠিক আছে? এই ইডির ব্যাপারটা গেল, এখনো এরকম কোনো কিছু হয়নি আমার সাথে, ঠিক আছে? যদিও বা হয় সেটাকে আগে হ্যান্ডেল করব, তারপরে তোমাদেরকে বলবো, ঠিক আছে? এইটুকু বলে রেখে গেলাম। আরে পয়সা তো আমারও দরকার না, কন্টেন্ট তো আমিও বানাবো, চাপ নিও না তো, যদি হয় অবশ্যই জানাবো। নেক্সট, সবচেয়ে বড় খবর, 50 লক্ষ টাকার বেশি। আমি আজকে মশলা করছি আর শুনছি, মানে কানে ফোন ছিল, অবশ্যই লাইভ চালিয়ে না, কারোর সাথে আমি কথা বলছিলাম, তা আমি শুনলাম আমার এই যে আমি মানুষের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলাম না কেসটা লড়ার জন্য, সেখানে নাকি আমাকে সবাই মিলে 50 লক্ষ টাকারও বেশি আমার ব্যাংকে ঢুকেছে। মানে কথা বলার একটা লিমিট থাকে, একটা টাইমে এসে নিজেদেরকে কন্ট্রোল করতে হয়, একটা টাইমে এসে নিজেদেরকে একটুখানি সংযত করতে হয় যে এই যে বলছি কতটুকু বলতে হবে। আজকে টিয়ার 2.5 লক্ষ সাবস্ক্রাইবার, তার ছেলের সুস্থতার জন্য, তার ছেলের অপারেশনের জন্য 12 লক্ষ টাকা উঠেছে টোটাল, আর উঠবে না দেখে লাইনটাই চেঞ্জ করে দিল। আর আমার 26,000 সাবস্ক্রাইবারে, তখন যখন আমি অ্যাপ্লাই করেছি মানুষের কাছে সাহায্যের জন্য, আর্থিক সাহায্য চেয়েছি, তখন আমার সাবস্ক্রাইবার সংখ্যা ছিল 26,000। আমার 26,000 সাবস্ক্রাইবারের মধ্যে 50 লক্ষেরও উপরে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে। মানে আমি বুঝতে পারি না যে এরা কি খেয়ে এই কথাগুলো বলছিল, এরা কি সেবন করে এসে তারপরে এই ধ্যান ধারণাগুলো আমার সম্পর্কে পোষণ করেছে, আমি না বুঝতেই পারছি না। তার মানে এরা কত টাকা মানে ঘাবলাবাজি করেছে। কেউ নিজে যদি এত টাকা ট্রানজ্যাকশন না করে তাহলে মানুষ সম্পর্কে এরকম বলতে পারে না, আজকে আমি যখন টিয়াকে বলছি যে ও 22 লক্ষ টাকা এসেছে, সেটা কিন্তু আমি নিজে অনুমান করে বলছি না, মানুষে এসে আমাকে বলছে যে এরকম একটা ভিডিও করেছিল, সেই ভিডিওটা পরবর্তীতে ডিলিট করেছে, সেই জন্য আমি বলেছিলাম। এমন না যে আমি অনুমান করেছি, কারণ আমার ক্ষমতাই নেই অনুমান করার কে কোথা থেকে কতটুকু দেবে না দেবে। আর আমার সম্পর্কে এরা অনুমান করছে আমাকে নাকি 50 লক্ষ টাকার উপরে আমাকে মানুষে দিয়েছে।
যেখানে সবাই বলেছে যে তুমি নিজে মানুষের পিন্ডি চটকাবে, নিজে ফাঁসবে, আর আমরা টাকা দেব। কত মানুষ আমাকে এই ধরনের কথাগুলো বলেছে, আর সেখানে আমার এত টাকা উঠে গেল। 50 লক্ষ টাকা উঠলে বিশ্বাস করো আমি একটা ফ্ল্যাট কিনে নিতাম, ওই মানে দারুণ ফ্ল্যাট, ওই ধরো 2 BHK ফ্ল্যাট যেগুলো 40 লক্ষ টাকা থেকে স্টার্টিং সেইগুলো আমি কিনতাম। ওই ছোট্ট ছোট্ট রুম না, বড় বড় রুম, ওইগুলো কিনতাম। 50 লক্ষ টাকা থরি আমার ব্যাংকে আমি ফেলে রেখে দিতাম। হ্যাঁ, আমি না অবাক হয়ে যাই এরা কিভাবে এই ধরনের মানে মিথ্যা অ্যালিগেশনগুলো লাগাচ্ছে আমার উপর। মানে অ্যাকচুয়ালি এগুলো অ্যালিগেশন না, এগুলো মানে কি বলবো, এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিচ্ছু না, পাগলের প্রলাপ ছাড়া আর কিচ্ছু না। এই তো গেল, এই নিয়ে তো আর বেশি বক্তব্য থাকতে পারে না। আমার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকার উপরে ঢুকেছে, এই নিয়ে আর আমার কোনো বক্তব্যই নেই। যা বলেছে বলেছে, আর কিচ্ছু বলার নেই আমার। এরা যখন বলে দিয়েছে, আর এদের কথাগুলোকে যারা যারা ধ্রুব সত্য মানতে বসে পড়েছ, তাহলে মেনে নাও, ভাবো হ্যাঁ শুধুবার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকার উপরে ঢুকে গেছে। আশা করছি এই জন্যই মনে হয় ইডিকে যুক্ত করেছে। হ্যাঁ, তো যাই হোক, এইবার কমিউনিটিতে এই যে ডাস্টবিন চ্যানেল রয়েছে, তার কমিউনিটিতে একটা ছবি দেখলাম। সেটা হচ্ছে এই যে ওরা যে কমপ্লেন করেছে সেইটাই একটা কিছু। আমি না বুঝতে পারছি না রে, যে আর কি ডাস্টবিন চ্যানেলের ওনার, তাকে আমি এই আজকে প্রথম একটা কথা বলছি, আমি বুঝতে পারছি না, ওটাকে একটুখানি বাংলায় ট্রান্সলেট করে দে না, ওর মধ্যে কি লেখা আছে না আছে। আমি ইংলিশে একদম ভালো না, আমি ইংলিশ বলতে গেলেই 10 বার হোঁচট খাই, তো একটুখানি বাংলায় ট্রান্সফার করে দে তো। ট্রান্সলেট করে দে। এইটুকু কথা জাস্ট তোকে বললাম। তো যাই হোক বন্ধুরা, এইবার আসি এই বড় মাতব্বর আর বুড়ি মাতব্বরের একটা মানে ভূমিকায়। সেটা হচ্ছে আতস কাজ নিয়ে নিয়ে কমেন্ট বক্সে ঘুরে বেড়ানো, আর সেই কমেন্ট কর্তা সেই কমেন্টটা কেন করলো সেই ক্ল্যারিফিকেশন চাওয়া। আজকে একটা ভিডিওতে, আমার একটা ভিডিওতে মিনিমাম 200 থেকে 250টা কমেন্ট পড়ে, ঠিক আছে। এইবার ধরো 5000 যদি ভিউজ হয়, তাতে করে 200টা কমেন্ট তো পড়বেই। এইবার সবাই কি পজিটিভ কমেন্ট করে? না তো, সবাই তো পজিটিভ কমেন্ট করে না, কেউ নেগেটিভ কমেন্ট করে, কেউ অতীব জঘন্য ইল্লিগাল কমেন্ট করছে, মানে ইল্লিগাল মানে ইরিলিভেন্ট কমেন্ট করছে, ইল্লিগাল কমেন্টও করছে তো। তা আমি কি এখন বলতে বসবো এই কমেন্ট কেন করলি, এই কমেন্ট করার কারণটা কি? আমি লাইভ খুলে বসবো, আসুন কেন এই কমেন্ট করলেন, আসুন বলুন কেন এই কমেন্ট করলেন, বলুন। হ্যাঁ, এইটা আমি বলতে বলবো না তো। কিন্তু যার চ্যানেল নেই সে অন্যের চ্যানেলের শুভাকাঙ্ক্ষী হিসাবে এই ভূমিকাটা পালন করছে। এই কমেন্টটা আপনি কেন করলেন, কি সামথিং একটা নাম বলছিল, আমি যাই হোক নাম এখানে উচ্চারণ করছি না, তার নাম ধরে ধরে বলছে আপনি কমেন্ট করেছেন জানতে চান, আসুন, এরকম করে ডাকছিল, ঠিক আছে। তারপরে সে নাকি গেছে, তার সাথে নাকি অনেক কথোপকথন হয়েছে, সেই মানে কি বলবো, এ শোনাচ্ছে তে সে শোনাচ্ছে, এ শোনাচ্ছে সে শোনাচ্ছে, এরকম নাকি হয়েছে। তো আমি না কি কথাবার্তা হয়েছে সেই কথায় আমি যাচ্ছি না, আমি না একটা কথা বলছি, কে কাকে কি কমেন্ট করবে না করবে সেটা কন্ট্রোল করার আপনারা কে? এই যে বড় মাতব্বর আর বুড়ি মাতব্বর, আপনাদের দুজনকে বলছি, আপনারা কারা? এই ইউটিউবকে আপনাদেরকে এই দায়িত্বে রেখেছেন, নাকি আপনারা যেই চাকরি করেন সেই চাকরি ছেড়ে দিয়ে এই চাকরিতে ঢুকেছেন, মানে ইউটিউবের সঙ্গে কথাবার্তা বলে এই চাকরিতে ঢুকেছেন? আপনাদেরকে এই পাওয়ারটা কে দিল যে দর্শক কি কমেন্ট করবে না করবে আপনাদেরকে জবাবদিহি করবে? কারা আপনারা কারা যে আপনাদেরকে জবাবদিহি করবে কে কি কমেন্ট করবে না করবে? আপনাদের মানে কি বলবো স্টেট অফ মাইন্ড, তাই তো বলে, আপনাদের মানসিক পরিস্থিতি ঠিক আছে তো? সোশ্যাল মিডিয়াতে যারা আসে তারা পাবলিক প্রপার্টি হয়ে যায়, পাবলিক কাকে কিভাবে দেখবে না দেখবে সেটা তার পয়েন্ট অফ ভিউ, কমেন্ট বক্সে কি কমেন্ট করবে না করবে সেটা তার পয়েন্ট অফ ভিউ।
আপনারা কারা বলতে বসেন যে এই কমেন্ট করবেন না, ওই কমেন্ট করবেন, ওই কমেন্ট করবেন না, সেই কমেন্ট করবেন? আপনারা কারা? আপনাদেরকে কে কবে পাওয়ার দিয়েছে? অবশ্যই ইউটিউব দিয়েছে। সেই ইউটিউব যে পাওয়ার দিয়েছে সেই মানে কি বলবো, দেখাবেন তো যে এই যে আমাদেরকে এই যে পাওয়ার দিয়েছে, কে কি কমেন্ট করবে আপনারা হ্যান্ডেল করবেন, সেটা যে আপনাদেরকে দিয়েছে সেটা আপনারা না দেখিয়ে দেবেন, এরকম চিপকে দেবেন, ঠিক আছে? শুভাকাঙ্ক্ষী বলেন, যেই চ্যানেলের পাশে দাঁড়িয়েছেন আপনারা নিজেদেরকে শুভাকাঙ্ক্ষী গলা ফাটিয়ে ফাটিয়ে বলে যে আমরা শুভাকাঙ্ক্ষী, আমাদের কোনো স্বার্থ নেই, আমরা রেভিনিউ ইনকাম করি না, আমরা শুধুমাত্র তাদেরকে বাঁচানোর জন্য তাদের পাশে দাঁড়িয়েছেন। কি বাঁচানোর জন্য দাঁড়িয়েছেন? মান সম্মান বাঁচানোর জন্য দাঁড়িয়েছেন নাকি চ্যানেল বাঁচানোর জন্য দাঁড়িয়েছেন? কোনটা? তাদের সোর্স অফ ইনকাম শুধুমাত্র এই ইউটিউব চ্যানেল। আমার কাছে যেই নোটিশ এসেছে সেখানটায় পুরো স্পষ্ট লেখা যে সোর্স অফ ইনকাম হচ্ছে ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেল ক্ষতিগ্রস্ত হচ্ছে নাকি আমার দ্বারা, তা সেটা বাঁচানোর জন্য। তো ইউটিউব চ্যানেল ক্ষতিগ্রস্ত কিভাবে হয়? ভিউজ ডাউন হলে, ভিউজ যদি ডিক্রিজ হয় তাহলে বলে যে হ্যাঁ ইউটিউব চ্যানেল ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আপনারা কিসের জন্য পাশে দাঁড়িয়েছিলেন? সেই ভিউজটা যাতে ঠিক থাকে, তাদের ইমেজটা যাতে ক্লিয়ার হয়, তাই তো? দর্শকের সামনে তাদের ইমেজটা যাতে ক্লিয়ার হয়, সেই কারণের জন্য। তাদের ভিউজ কোথায়? যাদের পাশে আপনারা দাঁড়িয়েছেন তাদের ভিউজগুলো কোথায়? মানে কি বলবো, একদম নর্মাল যদি ভিডিও দেয়, কোনো ক্লিক বেট ছাড়া, অর্থাৎ কোনো রংচঙা টাইটেল ছাড়া যদি নর্মাল একদম ভিডিও দেয়, 10,000-এর নিচে ভিউজ নেমে এসেছে, কি হলো আপনাদের? এইরকম শুভকামনা দিয়ে কি হবে? তারা যদি সত্যিই ঠিক হয়, তারা যদি সত্যিই ভালো হয়, 4.5 লাখের একটা চ্যানেল, আমার ছিল তখন 26,000-এর চ্যানেল, তো আমি এতটাই তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছি যে তারা সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। গতকালকে আপনারা যে ওই চ্যানেল থেকে যে লাইভটা করলেন, সেখানটায় তো সেই চ্যানেলের ওনার, অর্থাৎ আমার বিরুদ্ধে যে কেস করেছে, সে তো বলছে যে বিগত 6-7 মাস ধরে তো তার ক্ষমতা হচ্ছে না, মানে আমার নাকি ক্ষমতা হচ্ছে না তাদেরকে নিয়ে ভিডিও করার, ঠিক আছে, এই কথা বলেছে। তাহলে বিগত 6-7 মাস ধরে তারা নিজের চেষ্টাতে তাদের ইমেজটা ক্লিন করে একটা জায়গায় আসতে পারছে না? কমসে কম 4.5 লাখের চ্যানেল 40,000 ভিউজে নিজেদেরকে টেনে আনতে পারছে না? আপনারাও পারছেন না? এই শুভাকাঙ্ক্ষীর কি হলো এই শুভাকাঙ্ক্ষীর? শুধু আমাকে শাস্তি দেওয়াটাই হচ্ছে আপনারা ভাবেন যে আপনাদের ওয়ান অ্যান্ড অনলি মোটো? তাহলে তো ভাই আলাদা বিষয়। এইভাবে যদি দর্শকদেরকে বেঁধে দিতে থাকেন যে আপনারা এই কমেন্ট করবেন, আপনারা ওই রকম কমেন্ট করবেন না, থরিয়ে আসবে দেখতে, এরকম ভাবে যদি বেঁধে দিতে থাকেন, তাদের খেয়ে দেয়ে কাজ নেই, শুধুমাত্র বাসন মাজা আর ঘর মোছার জন্য দেখতে আসবে, নিজেদের সময় নষ্ট করে, তাও নিজেদের পয়েন্ট অফ ভিউ তারা রাখতে পারবে না, খেয়ে দেয়ে কাজ নেই। ওই কারণের জন্যই এত শুভকামনা জানিয়েছেন বলেই আজকে 10,000-এর নিচে ভিউজ নেমে গেছে। বুঝতে পারলেন? সঠিক পথটা না নিজেরা বেছে নিয়েছেন, না কাউকে বেছে নিতে সাহায্য করেছেন। শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ হয়ে তারপরে আজকে এই জায়গায় দাঁড়িয়েছেন। যদি প্রতিহিংসার বশবর্তী যদি নাই হতেন, যেই চ্যানেলে আপনি দাঁড়িয়ে আছেন না, যেই চ্যানেল ভাড়া করে তারপরে আপনারা আপনাদের বক্তব্য রাখছেন, সেই চ্যানেলের দিকে আগে নজর যেত যে এই চ্যানেলটা তো জঘন্য থেকে জঘন্যতম, এই চ্যানেলে আমরা কি করে যাব। আগে বিচার বিবেচনায় আপনাদের আটকাতো যে যেখানে যাচ্ছি সেটা তো নোংরা, আবর্জনা, ডাস্টবিন, সেখানটায় আমরা কি করে নিজেদের ফেসগুলো নিয়ে যাচ্ছি। কি হচ্ছে এতে? কি আপনাদের ফেস ভ্যালু বাড়ছে? আপনারা ডমিনেট করছেন কাদেরকে? যাদের দ্বারা চ্যানেল চলে তাদেরকে। আর আপনারা ভাবছেন আপনারা খুব বড় মাতব্বর, ভীষণ বড় মাতব্বর। আমার চ্যানেল, আমার লাইফে কি হলো না হলো সেটার প্রভাব যদি আমি আমার ভিডিওতে পড়তে না দিই, তার মানে আমি মিথ্যেবাদী? কে রাইট দিয়েছে আপনাদেরকে এই কথা বলার যে আমি তো বলবো না, আমি তো মিথ্যেবাদী? কে রাইট দিয়েছে, কে অধিকার দিয়েছে আমাকে মিথ্যেবাদী বলার আপনাদের? আমি কি মিথ্যে কথা বলেছি? বলিনি তো। এখনো তো কিছুই এসে পৌঁছায়নি আমার কাছে। আগে আসুক, আগে হ্যান্ডেল করবো, আগে দেখবো, বুঝবো, হ্যান্ডেল করবো, তারপরে বলবো। আপনাদের মতন খেয়ে না খেয়ে লাইভ খুলে বসে পড়বো না। 7 তারিখ আমাকে যেতে হয়নি, সেটা নিয়ে আমি টুকি দেব না ফুকি দেব, সেটা আমার বিষয় ছিল, সেটা একান্তই আমার ব্যক্তিগত বিষয় ছিল। আপনারা ডিসাইড করার কে যে আমি টুকি দেব না ফুকি দেব? কে আপনারা? যাদেরকে চালনা করছেন, যাদেরকে স্ট্যাচুর মতন বসিয়ে রেখেছেন, তাদেরকে চালনা করুন।
হিম্মতও দেখাবেন না আমাকে চালনা করার, হিম্মত দেখাবেন না। আপনাদের সামর্থ্যে যতটুকু কুলায় আপনারা করুন, আমার সামর্থ্যে যতটুকু কুলাবে আমি করব না। আপনাদেরকে জবাবদিহি করব না প্রয়োজন আছে। নিজেদেরকে বড় মাতব্বর নিজেদের ঘরের চৌহদ্দির মধ্যে ভাববেন, আমাকে ইনক্লুড করবেন না যে আপনাদের মাতব্বরিতে আমার কিছু যাবে আসবে। আপনাদেরকে বলে দিলাম, আপনারা এর কিচ্ছু না, আপনারা এর মধ্যেকার কিচ্ছু না, নাথিং। আমি আপনাদেরকে নাথিং মনে করি, ঠিক আছে? আমার সঙ্গে যা কথা হবে, যে করেছে তার সাথে হবে, তাও লিগালভাবে, পার্সোনালি না। আপনারা কারা? হু আর ইউ? আমি আপনাদের চিনি না, তো আপনারা আপনাদের মাতব্বরি ওই ডাস্টবিন চ্যানেলে বসেই ফলাবেন, বুঝতে পেরেছেন? এর থেকে বেশি অকাত মনে হচ্ছে না নেই। থাকলে তো কোনো ভালো চ্যানেল ভাড়া করতেন, তাই না? ভালো চ্যানেল ভাড়া করতেন। কোনো ভালো মানুষের সঙ্গে আপনাদের ওঠা বসা আছে কি? দেখান তো একটুখানি, সেই চ্যানেলে গিয়ে নোটিফাই করে দেবেন, চলে যাব দেখতে। তো বন্ধুরা, এই কিছু কথা আমার ওই 4 ঘন্টার লাইভ নিয়ে আমার যেইটুকু কানে এসেছে সেইটুকু বললাম। এক হচ্ছে আমার কাছে কোনো নোটিশ এসেছে কিনা, তারপরে এই আইটি বিষয় নিয়ে, ইনকাম ট্যাক্স নিয়ে। 2 নম্বর, আমার কাছে নাকি 50 লক্ষ টাকার উপরে আমাকে দিয়েছে, মানুষে দিয়েছে। 3 নম্বর, ইডি থেকে কোনো কিছু আমার হয়েছে কিনা। এই 3টে বিষয় নিয়ে আলোচনা, সাথে এরা যে পাওয়ার দেখাচ্ছে, ডমিনেট করার চেষ্টা করছে, এইগুলো সমস্তটা আমার বোঝা হয়ে গেছে, সমস্তটা বোঝা হয়ে গেছে। এতদিন এদেরকে আমি ভদ্র ভাষায় জবাব দিয়েছি, ইভেন এখনও আমি ভদ্র ভাষাতেই জবাব দিচ্ছি। শুধু কি, এরা এদের নিজেদের মানটা নিজেরাই নামিয়েছে, এরা এদের নিজেদের মান নিজেরাই নামিয়েছে, জঘন্যভাবে নামিয়েছে। সুতরাং এদের সঙ্গে এই ভাষাতেই কথা বললাম, এবং মাতব্বরি ফলাচ্ছে তো, তাই একজনকে বড় মাতব্বর, আর যে ফেস দেখাচ্ছে না তাকে বুড়ি মাতব্বর। আপনি শুধু ভূত নন, অশরীরী আত্মা নন, আপনি বুড়ি মাতব্বর। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। তা বলি কি, বড় মাতব্বর দিদি, বড় মাতব্বর দিদিকে আমার খুব ভালো লেগেছে, মুখ দেখায় না, খুব ভালো লেগেছে আমার বড় মাতব্বর দিদি। আমার চোখ থেকে জল পড়েছে, আমাকে একটুখানি ন্যায্য বিচার দিন না, আমাকে একটুখানি, আই ওয়ান্ট জাস্টিস প্লিজ। বন্ধুরা, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আবার আমার ফর্মে ফিরছি। ফর্মে তো আমি আছি অবশ্যই, মানে আমাকে নিজেকে নিয়ে কন্ট্রোভার্সি না, অন্যদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করার জন্য, ঠিক আছে? আর একটা কথা শেষ বলে রাখি, সেটা হচ্ছে যারা যারা ঢেরা পেটাচ্ছে না এই গতকালকে লাইভের পরে, যে আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমি নাকি যেইভাবে একটা পরিবারকে নিয়ে বলেছি সেরকমটা যেন আর কোনো পরিবারকে নিয়ে না বলি, এইটা হচ্ছে তাদের উদ্দেশ্য বলে তারা দাবি করে। আমার সঙ্গে তারা কি করেছে? আমার সঙ্গে তারা কি করেছে? আচ্ছা, কথার কথা, আমি একটা খুন করেছি, ঠিক আছে? তার ফলাফল কি হতে পারে? তার ফলাফল কি হতে পারে? চারপাশের মানুষজন যদি দেখলো, দেখে কোথায় ইনফর্ম করবে? থানায় ইনফর্ম করবে, নাকি তারাও আমাকে খুন করতে আসবে? করতে আসবে কি? তারা আমাকে খুন করবে, আমার পরিবারের লোকজনকে খুন করবে, করবে কি? তাহলে আমার মধ্যে আর তাদের মধ্যে তফাৎটা কি থাকলো? থাকলো কি কোনো তফাৎ? বড় বড় বুলি আওরেনিক, বড় বড় বুলি আওরেনিক বলে না, জল মাথার উপর দিয়ে চলে যাওয়া, আমার তো বহুত আগে চলে গেছে, তারপরেও আমি চুপচাপ দেখে যাচ্ছি, চুপচাপ দেখে যাচ্ছি। আমি করব এরকম, না লাইভ করব না ভিডিও করব, আমার কাজ হবে সাইলেন্টলি। আর আমি বলবোও না কেন বললো না, ভিডিও করে কেন বললো না, না আমি বলবো ভিডিও করে, যা হবে চুপচাপ হবে। অনেক বুলি তো শুনলাম, অনেক কিছু শুনলাম, অনেক কিছু দেখলাম, অনেক কিছু দেখে চিন্তা ভাবনা করে ছাড়ও দিয়েছি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।